আসসালামু আলাইকুম। আমাদের আজকে UI UX বেসিক কোর্সের 7 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা হচ্ছে UX প্রসিজারের 12 নাম্বার ধাপ পর্যন্ত দেখছি। আজকে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে কথা বলবো। সো 13 নম্বরে যদি আমি আসি, 13 নম্বরে 12 নম্বরে রিয়েল ইউজিবিলিটি টেস্টিং হলো, ডিজাইন অডিট হইলো বাই ক্লায়েন্ট। এরপরে ক্লায়েন্টও কিছু ভুল ধরবে। আপনি যত ভালো ডিজাইনই দেন না কেন, ক্লায়েন্ট কিছু না কিছু ভুল ধরবে। সো আপনি 13 নম্বর ধাপে এসে ডিজাইন মডিফিকেশন করবেন। ডিজাইন মডিফিকেশন আফটার ক্লায়েন্ট অডিট। ক্লায়েন্ট অডিটের পরে যেই মডিফিকেশনগুলো আছে সেটা আপনি করবেন। করার পরে আপনি 14 নম্বর ধাপে এসে 14 নম্বর ধাপে এসে আপনি ফাইনাল ইউজিবিলিটি টেস্টিং করবেন। আচ্ছা, না এটার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ডিজাইনটা আছে মডিফাইড ডিজাইন আপনি ডেলিভারি করবেন। ডেলিভারি করার পরে এইখানে এসে অনেক UX ডিজাইনার আছে যারা ধরাটা খায়। কেন খায়? যে এই যে মডিফাইড ডিজাইনটা সে ডেলিভারি করলো, করার পরে সে পেমেন্ট পাইলো, পেমেন্ট পাওয়ার পরে ক্লায়েন্টের সাথে আর কোনো যোগাযোগ রাখেন। আপনি গ্রাফিক ডিজাইনার হলে এটা ঠিক আছে, কিন্তু আপনি যখন UX ডিজাইনার তখন আপনি ডেলিভারি করছেন, পেমেন্ট পাইছেন, তারপরেও আপনার কিছু কাজ বাকি থাকে। সেটা কেমন? যে এটা আপনি ডেলিভারি করে দিচ্ছেন, করার পরে সে ডেভেলপারকে দিচ্ছে ডেভেলপ করার জন্য। সো ডেভেলপ করতে গিয়ে সমস্যা ফেস করতেছে, সে আর হেল্প পায় না, ক্লায়েন্ট এসে আর আপনার কাছ থেকে হেল্প পাচ্ছে না, বা ডেভেলপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে অনেক জায়গায় ভুল করে ফেলছে। তো এটা আর কি সে ধরতে পারতেছে না, সে বিপদে পড়ে গেছে, কারণ আপনাকে পেমেন্ট দিয়ে দিছে, আপনি তাকে হেল্প করতেছেন না। সো এটা কখনো করবেন না। আপনি যখন ডিজাইনটা ডেলিভারি করবেন, করার পর আপনি ক্লায়েন্টকে তখনই বলে দেবেন যে তোমাকে আমি কাজটা ডেলিভারি করে দিলাম, তোমার সাথে সম্পর্ক আমার এখনই শেষ না, এটা যদি ডেভেলপ করতে গিয়ে তোমার কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে ফ্রিতে এটা সলিউশন দিয়ে দেব। সো এটা ডেভেলপ করার পর আপনি অডিট করবেন। এটা হবে ফাইনাল ইউজিবিলিটি টেস্টিং আফটার ডেভেলপমেন্ট। ডেভেলপ করার সময় ডেভেলপারের যদি কোনো হেল্প লাগে সেটা তো আপনি করবেনই। এরপরে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি একটা ইউজিবিলিটি টেস্টিং করবেন, যেটা ফাইনাল ইউজিবিলিটি টেস্টিং হবে। আপনি দেখবেন যে সে কোনো ভুল করছে কিনা, বা কোনো জায়গায় আপনি যেইভাবে ইউআইটা দিচ্ছেন সেইভাবে তুলতে পারছে কিনা, এই বিষয়গুলো। সো আপনি একটা ইউজিবিলিটি টেস্টিং করলেন, করে 16 নম্বর ধাপে এসে আপনি প্রবলেম সলভিং করবেন। প্রবলেম যেই সমস্যাগুলো পাইলেন সেটা সলভিং। দেন 17 নম্বর ধাপে এসে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশন লাইভ হবে। সাইট অর অ্যাপ অর যে কোনো গ্রাফিক ম্যাটেরিয়াল হতে পারে, ম্যাটেরিয়াল লাইভ। আপনি UX ডিজাইনার হলে আপনাকে এই ওয়ার্ক প্রসেসের ভিতর দিয়ে এসে আপনাকে কাজ করতে হবে, কারণ আপনি UX ডিজাইনার। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতেন তাহলে আপনি এটা কাজ পাইতেন, সেটাকে ডিজাইন করে ক্লায়েন্টকে দেখাইতেন, ক্লায়েন্ট মডিফিকেশন দিত, দেন আপনি ডেলিভারি করে দিতেন। তো আমি আসলে গ্রাফিক ডিজাইনারদেরকে ছোট করতেছি না, আমি ওই পজিশন থেকেই উঠে আসছি, আপনারাও উঠে আসছেন। সো যেহেতু আপনি UX ডিজাইনার, আপনার পেমেন্ট বেশি, আপনার ভ্যালু বেশি, সো আপনাকে কাজটা ওইভাবে করলে হবে না, আপনাকে আপনার যে প্রসিজার সেই প্রসিজারে কাজটা করতে হবে। তো এটা ছিল আমাদের UX প্রসিজার। এখন আমরা আপনাকে আপনারা যারা ক্লাসগুলো করছেন আপনাদের কিছু হোম টাস্ক দিয়ে দেবো। হোম টাস্ক এটা আপনার নিজের লাগবে, প্লাস রিসার্চের জন্য এটা বেশ কাজে লাগবে। আমি হোম টাস্ক লিখে দিচ্ছি। হোম টাস্ক নাম্বার ওয়ান,
আপনি কিছু অ্যাকাউন্ট করবেন, সেটা হবে বিহ্যান্স, 2 নম্বর হবে ড্রিবল, 3 হবে আপল্যাবস, তারপরে হবে হচ্ছে ইনস্টাগ্রাম, দেন হবে পিন্টারেস্ট, 6 নম্বর হবে about.me, তারপরে হবে হচ্ছে লিঙ্কডইন। জবের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা রিমোট জব হোক বা যাই হোক, বিহ্যান্স, ড্রিবল এবং লিঙ্কডইন। এরপরে 8 নম্বরে হবে হচ্ছে ফ্লিকার। ফ্লিকারটা হচ্ছে আপনার আপওয়ার্ক বা ফাইবারের জন্য কাজে লাগবে, কারণ এটা আপনি পোর্টফোলিও লিঙ্ক দিতে পারবেন। টুইটার, এখানগুলো কেন করবেন? আপনার প্রত্যেকটা ডিজাইন আপনি যখন করবেন, আপনি বিহ্যান্স, পোর্টফোলিও, এগুলো হচ্ছে পোর্টফোলিও, বিহ্যান্স, ড্রিবল, আপল্যাবস, আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে আপলোড করবেন। আপলোড করলে হবে কি, যে কেউ একজন সার্চ করছে, ধরেন আপনি ফুড ডেলিভারি অ্যাপ, আপনি ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন করছেন, করার পরে এটা আপনি এই যে 7টা 9টা অ্যাকাউন্টে আপনি আপলোড করে রাখছেন। কেউ এসে, কোনো একজন ক্লায়েন্ট এসে লিখছে গুগলে যে ফুড ডেলিভারি অ্যাপ, দেখা যাবে যে এই 7টার ভিতর থেকে কোনো না কোনো ভাবে সার্চ হিস্ট্রিটা আপনারটা দেখাচ্ছে। সো আপনার কাজ করাটা সহজ হয়ে যাবে। এবং বিহ্যান্স, ড্রিবল, আপল্যাবস প্রত্যেকটা জায়গা থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন খুব সহজে। আমরা শুধু মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকি, যার কারণে একটা সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, আপনার ডিপ্রেশনে পড়ে গেছে। সো মার্কেট প্লেসের পাশাপাশি আপনি এই সাইটগুলোতে আপনার প্রোফাইল বিল্ড করবেন, দেখবেন যে এখান থেকে অনেক কাজ আসতেছে। আপনি যদি বিহ্যান্স, ড্রিবল ফলো করেন, দেখবেন যে আমি যদি বিহ্যান্সে যাই, এখান থেকে একটু আমার বিহ্যান্সে যাচ্ছি, বাকিগুলোতে না যাই, শুধু বিহ্যান্সে দেখাচ্ছি। প্রত্যেকটাতে জব অপরচুনিটি আছে। আপনি এখান থেকে যদি জবসে যান, জবসে গেলে দেখবেন যে অনেক জব আছে। এই যে এখানে আপনি কোন কান্ট্রিতে চাচ্ছেন জব, প্রত্যেকটা কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। আপনি কোন স্টেটে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখেন ইউএস এর একটা প্রভিন্সে এতগুলা জব, 370টা। এই যে ইন্টেরিয়র ডিজাইনার, লোগো ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, আপনি এখান থেকে অ্যাপ্লাই করে কাজ পাবেন। সো এটা কাজ করার জন্য আপনাকে পোর্টফোলিওটা ওই লেভেলে থাকতে হবে, আপনাকে রেগুলার ডিজাইন আপলোড করতে হবে। এবং যখন আপনি ডিজাইন করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি একইভাবে ডিজাইনটা আপলোড করবেন। এরপরে আপনার লাগবে হচ্ছে ব্র্যান্ড ইমেজ। আচ্ছা, ব্র্যান্ড ইমেজটা কেন লাগবে এবং ব্র্যান্ড ইমেজ জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা হবে। ব্র্যান্ড ইমেজ হচ্ছে যে আপনি একই ইমেজ, একটা প্রফেশনাল ইমেজ, আপনি আপনার সবগুলা প্ল্যাটফর্মে ব্যবহার করবেন। সবগুলা প্ল্যাটফর্ম বলতে এই যে 9টা ধাপ যে আছে, ফেসবুকের হিসাবটা আলাদা, ফেসবুক মজার জন্য রেখে দেন। এখানে হয়তো আপনি আপনার দেশে কিছু ক্লায়েন্ট পেতে পারেন, এর বাইরে কিছু না। এগুলো হচ্ছে প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো এইগুলোতে আপনি একটা ইমেজ সব জায়গায় ব্যবহার করবেন, এবং এটা আপনি একটা ইমেজ সিলেক্ট করেন যেটা আপনি 5-7 বছর 10 বছর ব্যবহার করবেন। আমি করে আসতেছি। তো এটা করলে হবে কি, যে কোনো কারণে আপনি ফাইবারে একটা ক্লায়েন্টের কাজ করছেন, ফাইবারের বাইরেও সে আপনাকে সার্চ করছে, আপনি ওইখানে যে ইমেজটা সেম ভাবে বিহ্যান্স ওই একই ইমেজ পাইছে, ড্রিবলে পাইছে, আপনাকে চিনতে সহজ হবে। এবং সবাই আপনার মুখটা চিনবে যখন বারবার একই ছবি সব জায়গায় দেখবে। দেখবেন যে আপনাকে চিনতেছে না, আপনার ছবিটা চিনতেছে। সো আপনি ব্র্যান্ড ইমেজ এটা ফলো করবেন, এবং এইগুলা যখন ক্রিয়েট করবেন, ইউজার নেম যে ক্রিয়েট হবে, তাহলে আমার যেরকম আছে জসিমউদ্দিন 2, behance.net জসিমউদ্দিন 2, আর ড্রিবলে ওইটাই আছে, আর বিভিন্ন জায়গায়। সো আপনি ইউজার নেম গুলো সব জায়গায় একই ব্যবহার করার চেষ্টা করবে, যে এক জায়গায় ক্লায়েন্ট যদি আপনাকে পায়, প্রত্যেকটা জায়গায় যেন সার্চ করে আপনাকে পায়। তো এই হচ্ছে বিষয়। এবং আপনারা প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ব্র্যান্ড ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমাকে হচ্ছে ইমেল করবেন, jasimuddin4012@gmail.com। এই ইমেইলে আমাকে ইমেল করবেন এই কাজগুলো করে। এবং প্রত্যেকটা প্রোফাইলে আপনি অ্যাক্টিভ থাকবেন, রেগুলার ডিজাইন আপলোড করবেন, দেখবেন যে আপনার কাজের অভাব হচ্ছে না।